হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা পরিবার নিয়ে আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, একটু হলেও ভালো লাগবে। তো আজকে আমি কামরাঙ্গার আচার রেসিপি বানাবো। তো কিভাবে বানাই সবাই দেখবেন। আসলে এই আচারটা খেতে অনেক ভালো লাগে, আর যাদের ঠান্ডা লাগে তারা এই আচারটা খেলে কিন্তু অনেক উপকার পাবেন। প্রথমে আমি কামরাঙ্গাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ধুয়ে, আর এই যে এখন কেটে নিব। তো এই যে উপর থেকে আমি ফেলে দিতেছি, আর এই যে এভাবে আমি চাকা চাকা করে নিব। আসলে এই আচারটা কিন্তু অনেক মজা লাগে, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে। তো এই যে আমি সবগুলোই কামরাঙ্গা চাকা চাকা করে নিব। তো এই যে আমি সবগুলো কেটে নিয়েছি, আর এখন কড়াইয়ে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দেব কয়েকটা রসুন থেতো করে, আর দিয়ে দিলাম কালো জিরা, আর দুটো তেজপাতা। তো এই যে একটু লাল লাল হয়ে গেছে, এখন কামরাঙ্গাগুলো আমি ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর একটু লাল মরিচের গুঁড়ো। তো এখন একটু আমি নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিব আমি চিনি পরিমাণ মতো। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। তো এই যে চিনির সাথে মিশিয়ে নিতেছি। আসলে এইখানে কিন্তু পানি দেওয়া লাগবে না, এই কামরাঙ্গা থেকে কিন্তু অনেক পানি উঠে আসবে, আর সেটা দিয়েই হয়ে যাবে। তো এখন একটু ঢেকে দিব, আর ঢাকনা খুলে খুলে কিন্তু দেখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এই দেখেন অনেক পানি উঠেছে, এখন এই পানিতে আমি সিদ্ধ করে নিব। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম কিছুক্ষণ পরে। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর নাড়াচাড়া করে নিব। তো এই যে আমার কামরাঙ্গার আচার আর একটু শুকিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।